কবুল করে নিক। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও রমজানের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান নাস্তিকতার স্বরূপ সন্ধানে ৮ নাম্বার পর্বে আমরা উপনীত হয়েছি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। একটা বিষয়ে আমরা পিছনে ৭ দিন আলোচনা করেছি, আজকে ৮ নাম্বার পর্ব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে চলতে থাকবে ইনশাআল্লাহ, অন্তত রমজান পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, বড় ধরনের কোনো সমস্যা ইমার্জেন্সি না হলে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা শরীক হবেন লাইভটা সঙ্গে সঙ্গে শেয়ার দিয়ে দিবেন। শুধু আল্লাহর বান্দাদের কাছে আমাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলি পৌঁছে যাক, সামনে নিয়েই যেতে পারতাম না। সে অনেক দূর থেকে আসে, তার নিজের একটা পেজ আছে সুনামগঞ্জ বিটিভি, এটা দিয়েও লাইভ দেয়। আর আমাদের যে পেজ ইসলামিক মোটিভেশন ও ফতোয়া বিভাগ, এখান থেকেও লাইভ চলে। ইনশাআল্লাহ আমরা এখন মূল পর্বে চলে যাচ্ছি। নাস্তিকদের পক্ষ থেকে ইসলামের উপর আরোপিত উত্থাপিত যে প্রশ্নগুলি, তার মধ্য থেকে আজকেও কিছু প্রশ্ন নিয়ে, কয়েকটা প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করা হবে এই লাইভ অনুষ্ঠানে। এবং সাথে সাথে কয়েকটা মাসআলা জমা হয়েছে। আসলে আপনারা সাধারণত অধিকাংশ ভাইয়েরাই আমার সম্পর্কে যাদের ধারণা আছে, তারা আমার কাছ থেকে মাসাইলেই বেশি আশা করতেন। মাসাইলের প্রশ্নই বেশি আসতো, এসেছেও কিছু। যদি লাইভ অনুষ্ঠানটি মাসাইলের চলতো, অনেক প্রশ্ন আসতো অতীতের নেই। কিন্তু আমরা প্রয়োজনের তাকিদে আমরা চলে গেছি নাস্তিকতার স্বরূপ সন্ধানে নামক অনুষ্ঠানে, মাসাইলের দিকে না গিয়ে। তারপরেও আবু সুফিয়ান আল হায়দার ভাই প্রশ্ন করেছেন, তারপরে আরো প্রশ্ন আছে আমাদের কাছে। আমরা আগে নাস্তিকতার স্বরূপ সন্ধানে নামক এই অনুষ্ঠানের নাস্তিকদের ইসলামের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, যে প্রশ্ন আছে, এরকম কয়েকটা প্রশ্ন আলোচনা করে তারপরে ইনশাআল্লাহ মাসাইলগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, আমরা প্রথম নম্বরে চলে যাচ্ছি। প্রথম নাম্বার প্রশ্নটা হলো এই যে, নাস্তিকদের প্রশ্ন, ইসলামের টুপি, পাঞ্জাবি, দাড়ি, জুব্বা, হিজাব ইত্যাদি, পর্দা ইত্যাদি আরব কালচার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কালচারকে ইসলামের নামে প্রতিষ্ঠিত করেছে। ইত্যাদি আরবীয় কালচারকে, আরাবিয়ান কালচারকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আরবি সংস্কৃতিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ইসলামের নামে। তো পৃথিবীর প্রত্যেকটা সংস্কৃতি, প্রতিটা কালচার আল্লাহ তাআলার দেওয়া। যদি আল্লাহ তাআলার দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা আরবের কালচার, আরবের সংস্কৃতিতে আমাদেরকে যেতে হবে কেন? আমাদের সংস্কৃতি, আমাদের কালচারও তো আল্লাহ তাআলার দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবের কালচারটাকে, আরবের মানুষ জুব্বা পরতো, একটা উদাহরণ, টুপি, পাগড়ি, পাঞ্জাবি পরতো, এগুলিকেই তো তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমাদের সংস্কৃতিও তো আল্লাহ তাআলার দান। তারা আমাদেরকে প্রশ্ন করে যে, তোমাদের কথা মোতাবেক, মৌলবীদের কথা মোতাবেক পৃথিবীর প্রত্যেকটা দেশের সংস্কৃতি আল্লাহ তাআলার দান, তাহলে আমরা আরবের সংস্কৃতি মানতে হবে কেন? এটা মুহাম্মদ নিজের প্রভাব প্রতিপত্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদ নিজের সংস্কৃতিটা সবার উপর চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই হলো তাদের প্রশ্ন। আমরা এখন এই বিষয়টা একেবারে খুঁটে খুঁটে ইনশাআল্লাহ আমরা সুন্দর করে অল্প সময়ের ভিতরেই পরিষ্কার করে ফেলবো। ইনশাআল্লাহ আমাদের সামনে পরিষ্কার হবে এর উত্তরটা, সুন্দরভাবে উত্তরটা তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, প্রথম নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কালচারের প্রচার প্রসার ঘটিয়েছেন কি না? আরবি সংস্কৃতির প্রচার প্রসার ঘটিয়েছেন কি না? ইসলাম কি আরবি সংস্কৃতিকে গ্রহণ করেছে কি না, এই বিষয়টা দেখেন। কালিমা পড়ার পরে কোন মানুষ, কোন আল্লাহর বান্দা যখন ঈমান আনয়ন করে, ঈমান আনার পর তার কাছে সবচেয়ে বড়, ঈমান আনার পর সবচেয়ে বড় দায়িত্ব আরো 4টা থেকে যায়। 5টা বিষয় ইসলামের স্তম্ভ,
এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পরে সে ইসলামে দাখিল হলো, এটা মেনে নিয়ে ইসলামে দাখিল হলো। এরপরে থেকে যায় চারটা: নামাজ, রোজা, যাকাত, হজ। এই চারটা ইসলামের মূল স্তম্ভগুলি, মূল এই চারটা স্তম্ভ। এগুলিকে আরবের কালচার ছিল কিনা, আরবের সংস্কৃতি ছিল কিনা দেখেন। আসেন নামাজ, এই নামাজ আরবের কালচার, আরবের লোকদের কালচার ছিল না, সংস্কৃতি ছিল না। এটা আরবের মুশরিকদের সংস্কৃতিতে, জাহিলদের সংস্কৃতিতে নামাজ ছিল না। নামাজ বরং পূর্ববর্তী নবীগণের, প্রত্যেক নবীগণের কোনো না কোনো ভাবে নবীদের আমলে ছিল নামাজ। এমনকি এই নামাজ একেবারে হিজরতের মুহূর্তে এসে নামাজের বিধান ফরজ করা হলো। নামাজের মতো, সালাতের মতো এত গুরুত্বপূর্ণ বিধান, এটাই তো আরবীয় কালচারের না, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অর্ডার, প্রত্যেক নবীকে দিয়েছেন। বিভিন্ন ভাবে কম বেশ নামাজ ছিল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের ওহী এসেছে, নামাজ ফরজ করা হয়েছে তার মাধ্যমে তার উম্মতের উপর। এটা তো আরবীয় কালচারের অন্তর্ভুক্ত না। এক নাম্বারটাই, তারা তো ছিল বরং পত্তলিক, মূর্তি পূজারী, তারা তো মূর্তি পূজারী ছিল। তাহলে দেখেন, প্রথম ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ, এটাই আরবীয় কালচারের অন্তর্ভুক্ত না। আসেন রোজা, ফাস্টিং, এই রোজাটাও আরবীয় কালচারের অন্তর্ভুক্ত না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী তোমাদের পূর্বে সকলের উপর, সকল নবী তাদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এই ইসলামী এই বিশ্বকোষের ফাস্টিং এর অধ্যায়, অর্থাৎ রোজার অধ্যায়ের মধ্যে এসেছে প্রত্যেক উম্মতের উপর রোজা ফরজ ছিল, রোজা ছিল। তাহলে বোঝা গেল রোজাও এটা প্রত্যেক নবীর এবং তার উম্মতের উপর ছিল, এটাও আরবীয় কালচারের, আরবীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত না। আসেন যাকাত, আরবের মানুষের দান সৎকার একটা সংস্কৃতি ছিল, কিন্তু যাকাতের মতো বাধ্যতামূলক কোন সংস্কৃতি আরবে ছিল না, কোন সংস্কৃতি ছিল না আরবে। যাকাতের মতো বাধ্যতামূলক কোন সংস্কৃতি ছিল না। দেখেন যাকাত, 10 কমান্ডমেন্ট অফ মুসা আলাইহিস সালামের 10টা ওসিয়ত ওল্ড টেস্টামেন্টে আছে, ওইখানে যাকাত একটা। তাহলে যাকাত এটাও আরবের সংস্কৃতি না, এটা কত হাজার বছর, 2500 বছর আগে মুসা আলাইহিস সালামের সংস্কৃতি ছিল। এটা অন্যান্য নবীদেরও ছিল। বাকি রইল কোনটা? হজ। বলবেন হজটা তো আরবের মানুষেরা করত, হজটা তো আরবের সংস্কৃতির অন্তর্ভুক্ত। বলে না ভাই, পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেরা, দুনিয়ার প্রান্ত থেকে, একেবারে দিগন্ত থেকে লোকেরা এসে হজ করত, এটা আরবি সংস্কৃতির অন্তর্ভুক্ত এটাও নয়। বরং আরবের লোকেরা যেভাবে হজ করত, এটাকে পুরোপুরি রিভাইভ করে দেওয়া হয়েছে। হজ প্রথাটাকে তারা উলঙ্গ হয়ে হজ করত, তাওয়াফ করত। চিন্তা করেন, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 360টা মূর্তি তারা ঘরে নিয়ে, কাবায় নিয়ে তারা হজ করত, তাওয়াফ করত। এই মূর্তিগুলি ভেঙ্গে ফেলা হয়েছে। তাহলে হজটাও সকল প্রান্তের লোকেরা, দূর দূরান্তের লোকেরা আদায় করত, শুধু আরবের লোকেরা নয়। এবং আরবের লোকেরা যেভাবে করা হয়েছিল, ঠিক সেটাকে উল্টা রিভাইভ করে দেওয়া হয়েছে। ভিন্ন পদ্ধতিতে ইসলাম হজকে আবির্ভূত করেছে, যে পদ্ধতিতে আধ্যাত্মিকতা রয়েছে, আল্লাহর সাথে সংযোগের একটা রিলেশনশিপ রয়েছে, ওইভাবে হজ আদায় করতে বলেছে ইসলাম। তাহলে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের, তাই আরবের সংস্কৃতি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, দাড়ি ইত্যাদি তিনি ইসলামের নামে চালু করেছেন। আমরা এগুলি মানতে বাধ্য কেন? আমাদের সংস্কৃতি তো আল্লাহ তাআলার দেওয়া। তাদের কথাটা ভুল কিনা?
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সংস্কৃতির প্রচার ঘটিয়েছে, এটা ঠিক না, সঠিক না, এটা মারাত্মকভাবে ভুল, বিভ্রান্তমূলক কথা। এটা ইসলামের মূল বিষয়গুলি আরব্য সংস্কৃতির অন্তর্ভুক্ত না। গেল এই। 2 নম্বরে আসেন, মৌলিক বিষয় বাদ দিলাম, ছোট বিষয়গুলিতে আসি, যেগুলি নিয়ে তাদের প্রশ্ন, টুপি, পাঞ্জাবি, দাড়ি, হিজাব ইত্যাদি। দেখেন, পাদ্রী যারা, খ্রিস্টান পাদ্রীদের পোশাক কেমন? পাদ্রীদের যে সাদা পোশাক, ফতুয়ার নাই, দেখবেন একেবারে মুসলমানদের পোশাকের মতো। ইহুদিদের ধর্মযাজক যারা, নান যারা, তাদের পোশাকে গোল টুপি আছে। কিরকম টুপি? গোল টুপি আছে তাদের পোশাকে, গোল টুপি। তা গোল টুপি তো মুসলমানদের সংস্কৃতিতে আছে, ঠিক আছে, এটা ইহুদিরাও এই ইহুদিদের ধর্মযাজকরা গোল টুপি ব্যবহার করতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কৃতির বহু আগে। তারপরে খ্রিস্টানদের মধ্য থেকে একটা গোষ্ঠী আছে যারা লাল সাদা গোল টুপি, তারা খ্রিস্টান ধর্মযাজকেরা ব্যবহার করে, গোল টুপি আবার সাদা সাদা। তাহলে এই সংস্কৃতিটাও আরবের সংস্কৃতি না। এরপরে আসেন দাড়ি। ইহুদিদের ধর্মযাজক যারা, তারা দাড়ি পরে, তারা দাড়ি রাখে, লম্বা দাড়ি রাখে। ইহুদিদের মধ্যে যত বড় ধার্মিক তত বড় দাড়ি, লম্বা দাড়ি। তাহলে এটাও তো আরব সংস্কৃতির অন্তর্ভুক্ত না। এমনকি আশ্চর্যান্বিত হবেন, খ্রিস্টানরা দাড়ি রাখে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম এর যে ছবি তারা এঁকেছে, সেই ছবি শ্বশ্রু সহ, দাড়ি সহ, এই ছবি দাড়ি সহ। এরপরে আসেন হিজাব, দাড়ি, টুপি, জুব্বায় আসেন। জাপান এবং চাইনিজরা যে কেমন জাতীয় পোশাক পরে, এটাও লম্বা, একেবারে জুব্বার নেই, এটা তাদের হাজার হাজার বছর ধরে তারা পরে আসছে, এটাও তো আরব্য সংস্কৃতির বৈশিষ্ট্য না। তারপরে রুমিওরা যে লম্বা জামা পরে, এটাও সেম, জুব্বার নেই, একেবারে জুব্বার নেই দেখতে। তাহলে জুব্বার যে সংস্কৃতি, এটা শুধু আরবীয় সংস্কৃতি না, এটা এর বহু হাজার বছর আগের থেকে জুব্বার সংস্কৃতি চলে আসছে। আসেন হিজাব। খ্রিস্টানরা গলায় রেখে দেয় একে, সেই ছবি হিজাব পরিহিতা ছবি। তাহলে চিন্তা করেন হিজাবের সংস্কৃতি কত আগের। সংস্কৃতিটা হয়তো ফরজ ছিল কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু সংস্কৃতিটা কত আগের হিজাবের সংস্কৃতি। ভারতের রাজস্থানের মেয়েরা, হিন্দু মেয়েরা হিজাব পরে ঘুমটা দিয়ে দলে দলে যারা কলেজ ভার্সিটিতে যায়, তারা হিন্দু। রাজস্থানের একটা সংস্কৃতি এটা। তাহলে কি বোঝা গেল? জুব্বা, টুপি, ধাড়ি, হিজাব, এই সমস্ত সংস্কৃতিগুলো, এগুলি আরবীয় সংস্কৃতি শুধু না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আরবীয় সংস্কৃতি চালিয়ে দিয়েছেন, কথাটা সঠিক না। আমরা সেই সংস্কৃতি মানতে বাধ্য হবে কেন? আমাদের সংস্কৃতি আছে, সুতরাং কথাটা সঠিক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান নিয়ে এসেছেন, হুকুম নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, যদি সেটা আরব সংস্কৃতির মধ্য থেকে কোনো কিছু থেকে থাকে, ভালো হলে থেকেছে বাস, মন্দ হলে বাতিল করে দেওয়া হয়েছে। আরব সংস্কৃতির অনেক কিছুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। যেমন শোক বিলাপ, নৌহা, কেউ মারা গেলে, কেউ যদি মারা যায়, তার জন্য কান্নাকাটির মতো লোক না থাকে, তাহলে ভাড়া করে বা লোক থাকলেও লোক আনতো কান্নাকাটির জন্য, তাকে পারিশ্রমিক দিত। চিন্তা করেন, ভাড়া করে লোক আনতো কান্নাকাটির জন্য, তাকে পারিশ্রমিক দেওয়া হতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম কাজ যারা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার অন্তর্ভুক্ত না উম্মতের। তাহলে আরবের সংস্কৃতিগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেন নাই, বরং আরবের সংস্কৃতিগুলি যেগুলি অপসংস্কৃতি, সেগুলিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের তলায় পিষ্ট করে মাটির নিচে দাফন করে দিয়েছেন। এখন বলবেন যে কোরআনে যত ঘটনা
উদাহরণ আছে সত্য আরবের, তাহলে আরবের সংস্কৃতি চালু করা হলো না কেন? কোরআনের মাধ্যমে কিভাবে হলো না? এর উত্তরে আমরা বলবো, দেখেন, এই প্রশ্নটাও সঠিক নয়। কোরআনে কারিমে 25 জন নবীর কথা আছে, 25 জন নবীর কথা। এর মাঝে মাত্র 4 জন নবী আরবি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মনে হয় খুব সম্ভবত ইলিয়াস আলাইহিস সালাম। এই 4 জন নবীর আরবি, বাকি 21 জন নবীর ঘটনা আছে কোরআনে বিস্তারিত। মুসা আলাইহিস সালামের ঘটনা তো কত লম্বা, তারা কেউ তো আরবি না। তাহলে এই প্রশ্নটা আপনাদের সঠিক না, যে আরবের উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা। আরবের নবীর কথাই, নবীদের কথা, আরবের ঘটনাগুলি কোরআনে কারিমের মধ্যে আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আরবের সংস্কৃতিকে মুহাম্মদ প্রতিষ্ঠিত করেছে, এই কথাটাও সত্য নয়। আশা করি এখানে এই উত্তরটা পেয়েছেন। সুতরাং এগুলি আরবীয় সংস্কৃতি না, এগুলি আল্লাহ তাআলার দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুসলমানদের জন্য ইসলামী আইন, ইসলামী রীতিনীতি, আরবীয় রীতিনীতি নয়। টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, হিজাব ইত্যাদি। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপরে আমরা 2 নম্বর আরেকটা প্রশ্ন নিয়ে, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা যখন তাকদীরের কথা বলি, মানুষের ভালো মন্দ ইত্যাদি বিষয়গুলি তাকদীরের মধ্যে লেখা আছে। তাকদীরের মধ্যে লেখা আছে কে কাফের হবে, কে বেঈমান হবে, এটাও লেখা। কে ধর্ষক হবে, কে ডাকাত হবে, কে কি করবে, কে আল্লাহওয়ালা হবে, কে সুফি হবে, কে দরবেশ হবে, কে কি হবে ইত্যাদি, কে কি খাবে, রিজিক, সব লেখা আছে। এমনকি 50,000 বছর আগে, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীর লিখে দেন। আসাইদুন আম শাকিয়ুন, সে কি ভাগ্য তার সুপ্রসন্ন হবে, সৌভাগ্যশালী হবে, না হতভাগা হবে, এগুলি লিখে দেওয়া হয়। ঠিক আছে, আমরা মানি। এর প্রতিটা তাকদীরের প্রতিটা পার্ট, প্রতিটা কথা আমরা একটা একটা করে, চুল চুল করে, তিল তিল করে আমরা মেনে নেই। এখন প্রশ্ন দাঁড়ালো এই নাস্তিকবাদীদের পক্ষ থেকে, তাহলে তো এই যে দর্শন চলতেছে, দর্শন কে করবে আগেই লেখা, তাহলে দর্শন কে করবে আগেই লেখা যদি থাকে, তাহলে এখন কেন তার শাস্তি দিতে হবে? এই জন্য সে দোষী কেন? এই হলো প্রশ্ন। ফাঁকে একটা কথা বলে রাখি, এখন যে দর্শনগুলি চলতেছে, একজন লোক তার আইডিতে প্রশ্ন করেছে আমাকে, যদিও আইডিটা তার নয়, সে ফেক আইডি চালায়, সে আওয়ামী দুর্বৃত্তদের অন্তর্ভুক্ত। সে প্রশ্ন করেছে, দেশে চলে দর্শন মিয়া, আর তুমি নাস্তিকবাদ নিয়ে পড়ে আসো, প্রশ্ন করেছে। তাকে আমি ব্লক মেরে দিয়েছি। সাদিয়া আফরিন জেরিন নামক আইডি, আসলে এটা তার না, এটা আমার কাছে মনে হয়েছে এটা ফেক আইডি। তো প্রথমত আমরা আসলে সময়ের প্রয়োজনে এটা নিয়ে পড়ে আসি। ওইগুলি পুরা ফেসবুকে ভাইরাল, ওইগুলি অনেকে কথা বলতেছে। অবশ্যই এগুলিকে আমরা ঘৃণা করি। এমনকি শরীয়তের শাস্তি যদি নির্ধারণ করা হয়, এক রাতের ঘোষণায় আগামীকাল থেকে দর্শন বন্ধ হয়ে যাবে। এটাই যেন করা হয়। আমাদের কথাগুলি দেশের মানুষের প্রাণের দাবি অনুযায়ী উপদেষ্টারা যেন এমন একটা পর্যায়ে চলে যায়, যেন একটা সিদ্ধান্ত নিতে পারে আগামীকাল থেকে দর্শনের বিচার হবে ইসলামী আইনে। দেখবেন পরের দিন থেকে ঘোষণার সঙ্গে সঙ্গে পুরা দেশে দর্শন বন্ধ হয়ে যাবে। গেল এক। 2 নাম্বার, এখন যে দর্শন হয়, এর চেয়ে অন্তত 4 গুণ বেশি দর্শন হতো আওয়ামী সরকারের আমলে। অন্তত 4 গুণ বেশি, 100 গুণ বেশি বললেও ভুল হবে না। কেন 100 গুণ বেশি বললেও ভুল হবে না? যে সোনার ছেলে জসিমউদ্দিন মানিক, চেনেন কে? সে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নেতা ছিল। সে ছাত্রলীগ নেতা। সে রীতিমতো আওয়ামী লীগের আমলে বাসরঘর সাজিয়ে
প্রতিদিন একটা একটা মেয়েকে জাহাঙ্গীরনগর ভার্সিটির ছাত্রীকে এনে দর্শন করত। এইভাবে 100টা ছাত্রীকে দর্শন করেছে। এরপরেও তার কি বিচার হয়েছে? কোনো বিচার নাই। সে বরং রাজার হালতে প্রবাসে আছে এখন। কোথায় কোথায় ছিলেন আপনারা তখন? বিচার তো আপনারা করতে আসেন নাই। এই তো কিছুদিন আগে নির্বাচনের সময় একজন মেয়ে মহিলা বিএনপিতে ভোট দেওয়ার অপরাধে 4 জন লোকে সারা রাত তাকে দর্শন করে তার লজ্জাস্থানে লাইট প্রবেশ করে তাকে মেরে ফেলেছে। এইরকম ঘটনা বুড়ি 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 নজির আছে। দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। সিলেটে এমসি কলেজের যে দর্শনের ঘটনা ঘটেছিল, তাদের কারোই তো মৃত্যুদণ্ডের কঠিন ধরনের কোনো বিচার হয়নি, বরং প্রত্যেকটা আসামি পরবর্তীতে জামিন নিয়ে নিছে। এই শত শত দর্শকরা, হাজার হাজার দর্শকরা আওয়ামী পিরিয়ডের সবগুলি জামিন নিয়ে নিয়েছে। কিসের বিচার হয়েছে? তখন তোমরা কোথায় ছিলে? এটা ঠিক, এখনেরও দর্শনের বিচার হোক, এবং শুধু বিচার না, বরং বিচার হোক শরিয়া আইনে। কিসের আইনে? শরিয়া আইনে। আমরা এই বিষয়গুলি চাচ্ছি। শরিয়া আইনে, ইসলামী আইনে বিচার হোক। দর্শক যদি অবিবাহিত হয়, তাহলে সবচেয়ে বড় মাঠে স্টেডিয়ামে লোকারণ্য হয়ে যাবে, ঘোষণা থাকবে, ওখানে তাকে 100টা বেত্রাঘাত করা হবে। শক্তিশালী একজন পালোয়ান ব্যক্তি, শক্তিশালী 100টা বেত্রাঘাত করবে, এতে মারা গেলে মরে যাবে। আর যদি বিবাহিত হয়, তাকে কোমর পর্যন্ত গেড়ে চতুর্দিক থেকে পাথর মারতে থাকবে জনতা। পাথর মারবে, এত জোরে পাথর মার, মাথা সিটে ওই দিক দিয়ে চলে যাবে, যতক্ষণ মারা না যাবে, মৃত্যু না হবে। এই শাস্তি জারি করা হোক। এবার আসুন আমরা ওই নাস্তিকবাদীদের ওই জায়গায় চলে যাই, যে দর্শনটা যারা করে তাদের প্রশ্ন, এটাও তো আগে লেখা, তাদের দোষ কোথায়? এখান থেকে এইদিকে চলে গেলাম। দর্শক যে করবে এটাও তকদিরের লেখা, তার দোষ কোথায়? যে কাফের হবে এটাও তকদিরে লেখা, তার দোষ কোথায়? তাহলে দর্শককে কেন শাস্তি দেওয়া হবে? যে কোনো অপরাধী যে অপরাধ করবে, এটা আগের থেকে ভাগ্যে লেখা, তকদিরে লেখা, তাহলে এই জন্য কেন তাকে শাস্তি দেওয়া হবে? যে কুফরি করবে এটাও তার তকদিরে লেখা, এজন্য কেন তাকে জাহান্নামে দেওয়া হবে? এই হলো প্রশ্ন। আমি এই প্রশ্নটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু উত্তর একদম সহজ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন কয়েকটা উদাহরণ তুলে ধরছি বিষয়টা ঠিক মতো হৃদয়ঙ্গম হওয়ার জন্য। মনে করেন ছোট একটা রিক্সা, যেগুলি প্যাডেল দিয়ে চলে, পা দিয়ে চলে, অথবা বড়জোর ছোট একটা মোটরের মাধ্যমে রিক্সার ড্রাইভার এইভাবে সাইকেলের মতো, বাইসাইকেলের মতো তার হ্যান্ডেল বার থাকে, হ্যান্ডেলে ধরে রাখে, মোটরে চালিয়ে নিয়ে যায়, সাধারণ রিক্সা। এরকম একটা রিক্সায় যদি আপনি 50 মন বোঝা উঠাই দেন, 100 মন বোঝা উঠায়, 100 মন লাগবে না, 50 মন বোঝা উঠালেন, তো উঠাইতেছেন, 50 মন বোঝা উঠাইতেছেন। একজন এসে বলল, এই 50 মন বোঝা উঠানোর সঙ্গে সঙ্গে রিক্সাটা ভেঙে যাবে। বলল একজন এসে। আপনি তাকে বললেন, তুমি কি লিখে দিতে পারবে আমি যে বোঝাগুলি উঠাচ্ছি, বস্তাগুলি উঠাচ্ছি বোঝার, এই রিক্সায় 50 মন উঠানে পরে ভেঙে যাবে? বলে, হ্যাঁ আমি লিখে দিতে পারবো। সে লিখে দিল। এরপরে 50 মন বোঝা উঠানোর পরে সত্যি রিক্সাটা ভেঙে গেল, যেতে পারে কিনা? বলবেন পারে, কারণ এত ছোট একটা রিক্সায় 50 মন উঠালে ভেঙেই যাবে, 100 মন উঠালে ভেঙেই যাবে। ভেঙে গেল। একটা নৌকা, যে নৌকায় আমাদের এরিয়ায় যে বালির নৌকাগুলি আছে, পাথরের নৌকাগুলি আছে, এইগুলিতে মনে করেন 500 ফিট বালি উঠে, মনে করেন ধারণ করে 500 ফিট বালি নিয়ে এটা চলতে পারে। আপনি নৌকাটাকে তীরে ভিড়িয়ে 700 ফিট উঠালেন। এখন একজন এসে বলল, তুমি যে নৌকায় 500 ফিট ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকায় 700 ফিট বালি উঠিয়েছ, এই নৌকাটা তীর থেকে বাসানোর সঙ্গে সঙ্গে ডুবে যাবে। পারে, ডুবে গেছে বাসানোর সঙ্গে সঙ্গে।
দুইটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ দেখছি। মনে করেন স্কুলের ছাত্র, একটা প্রতিষ্ঠানের মাদ্রাসার ছাত্র, 3 জন ছাত্র, কথার কথা একটা উদাহরণের জন্য ছাত্র হোক বেশি বা 50 জন ছাত্র, এর মাঝে স্যার বলতেছে, একদিন স্যার বলতেছে, এই তোদের এই ছাত্রগুলির মধ্যে এই মলয়, সেন্টু আর জন্টু 3টা নিশ্চিত ফেল করবে, আর আব্দুর রহমান। এখন যদি এই 3টা উদাহরণ দিলাম, 3টা উদাহরণে আবার ফেরত আসে। এখন যদি ওই রিক্সাওয়ালা, যেই রিক্সায় ধারণ ক্ষমতা ছিল সর্বোচ্চ 4 থেকে 5 মন, সেই রিক্সায় 50 মন উঠানোর পরে ভেঙে গেল, রিক্সাওয়ালা যদি, যিনি বলছিলেন, লিখে দিয়েছিলেন, আমি লিখে দিলাম তোমার রিক্সা 50 মন উঠানোর সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, সেই রিক্সাওয়ালা যদি, যিনি লিখে দিয়েছেন, তাকে যদি বলে যে ভাই তুমি কেন এই কথা লিখে দিলে, তুমি লিখার কারণে আমার রিক্সাটা ভেঙে গেছে, তুমি যদি লিখতে ভাঙবে না তাহলে ভাঙতো না, তুমি লিখেছো ভেঙে যাবে, বস ভেঙে গেছে, তোমার লিখার কারণে আমার রিক্সাটা ভেঙে গেছে, এই কথাটা কি সত্য হবে? না, বরং সে লিখার কারণে ভাঙ্গেনি, সে যদি লিখতো ভাঙবে না তবুও ভেঙে যেত, সে লিখার কারণে ভাঙ্গেনি, ভেঙেছে কেন বা লিখছে কেন, যে ভাঙবে বলে লিখে দিয়েছে, ভাঙবে বলে, ভেঙে যাবে বলে লিখে দিয়েছে, সে আন্দাজ করতে পেরেছে, বুঝতে পেরেছে এই রিক্সা টিকবে না, 5 মনের 4 মনের ধারণ ক্ষমতা সম্পন্ন রিক্সায় 50 মন উঠালে তো টিকবে না, ভাঙবেই, ভেঙে যাবে বলে আগে লিখে দিয়েছে, বলে দিয়েছে। নৌকার মাঝি যদি বলে যে ভাই আমার নৌকায় 500 ফিটের জায়গায় 700 ফিট উঠালাম, তুমি বলেছো ডুবে যাবে, তুমি না বললে তো ডুবতো না, তুমি লিখে দিয়েছো ডুবে যাবে, এই জন্যই তো ডুবে গেছে, তুমি যদি লিখতে ডুববে না তাহলে ডুবতো না, তুমি কেন লিখলে ডুবে যাবে, তোমার লিখার কারণে এখন নৌকাটা আমার ডুবে গেছে, এটাও ভুল। বরং বিষয়টা হলো এই, ডুবে যাবে বলে তিনি আগে লিখে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন তিনি যদি লিখতেন ডুববে না তবুও ডুবে যেত, তিনি বুঝতে পেরেছেন 500 ফিট বালির ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকায় 700 ফিট উঠিয়ে তীর থেকে বাসালে অবশ্যই নৌকা ডুবে যাবে, তিনি বুঝতে পেরেছেন, ডুবে যাবেন বলে আগেই লিখে দিয়েছেন, আগে লিখেছেন বলে পরে ডুবে নাই, ডুবে যায়নি। স্যারের উদাহরণটায় আসি। স্যার তাদেরকে ক্লাসে পড়াই, হুজুর ক্লাসে পড়াই, তাদের সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে পড়িয়ে, কে কে জিপিএ 5 পাবে, স্যার বলছে বলেই তারা জিপিএ 5 পায়নি, বরং তারা যে জিপিএ 5 পাবে তাদের ব্যাপারে স্যারের ভালো ধারণা হয়ে গেছে, একটা গুড আইডিয়া, বেস্ট আইডিয়া হয়ে গেছে, স্যার বলে দিয়েছে, আর তারা জিপিএ 5 পেয়ে গিয়েছে। স্যার যদি বলতেন তারা ফেল করবে, তারপরে তারা ফেল করতো না, তার মানে স্যার বলেছেন বলে তারা জিপিএ 5 পায়নি, বরং জিপিএ 5 তারা পাবে, স্যার বুঝতে পেরেছে পাবে বলে আগে লিখে দিয়েছে। যারা ফেল করেছে তাদেরকে যদি স্যার বলতো তারা জিপিএ 5 পাবে, তারপরে তারা জিপিএ 5 পেত না, তারা ফেলই করত, বরং তারা ফেল করবে বলে স্যার বুঝতে পেরেছেন, অভিজ্ঞতার আলোকে স্যার আগে লিখে দিয়েছেন, স্যার লিখেছেন বলে ফেল করেনি, ফেল করবে বলে লিখে দিয়েছেন। স্যার যদি লিখতো তারা পাশ করবে তবুও পাশ করতো না। এই বিষয়টা যেমন বুঝলাম, তকদিরের বিষয়টা আসেন। আপনি যেমন 50 মন উঠালে আন্দাজ করতে পেরেছেন রিক্সা ভেঙে যাবে, 500 ফিটের জায়গায় 700 ফিট উঠালে নৌকা ডুবে যাবে, এই লোকগুলি পড়াশোনা করে না যে 3 জন, ওরা ফেল করবে, এরা খুব ভালো পড়াশোনা করে, মেধাবী, এরা জিপিএ 5 পাবে, যেমন বুঝেছেন, আল্লাহ তাআলা সব আগের থেকে জানেন কি জানেন না? সব আগের থেকে জানেন। কে দর্শন করবে, কে রাহাজানি করবে, কে সুদ খাবে, কে কাফের হবে, কে বেঈমান হবে, কে নাস্তিক হবে। নাস্তিকরা যে বলে আমি যে নাস্তিক হবো, এটা তো আগের থেকে তকদিরে লেখা, তাহলে আমাকে কেন এখন ধরা হবে? লেখা বলে তুমি নাস্তিক হও নাই, কে নাস্তিক হবে সব আল্লাহ তাআলা আগের থেকে জানেন, কে আল্লাহওয়ালা হবে, কে ভালো হবে সব আল্লাহ আগের থেকে জানেন, কে ভালো কাজ করবে দুনিয়া এসে, কে মন্দ কাজ করবে সব আল্লাহ তাআলা জানেন বলে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? আশা করি উত্তরটা পেয়ে গেছেন।
কে কি হবে সব আল্লাহ তাআলা আগের থেকে জানেন বলে লিখে দিয়েছেন তকদিরে। লিখে দিয়েছেন বলে এখন সে কাফের হচ্ছে, ব্যাপারটা এমন না। লিখে দিয়েছেন বলে এখন দর্শন করছে, ব্যাপারটা এমন না। লিখে দিয়েছেন বলে এখন সে নাস্তিক হয়ে গেছে, ব্যাপারটা এমন না। লিখে দিয়েছেন বলে এখন সে ভালো মানুষ হয়েছে, ব্যাপারটা এমন না। এখন সে ভালো মানুষ হবে বলে, এখন সে খারাপ মানুষ হবে বলে আল্লাহ তাআলা জানেন বলে আগে লিখে দিয়েছেন। আশা করি তকদিরের উপর দোষ দিয়ে কেউ আর পার পাবেন না। এই উত্তরটা আশা করি পেয়েছেন। সুফিয়ান ভাই কি প্রশ্ন করেছিল? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আবু সুফিয়ান আল হায়দর না? সুফিয়ান ভাই প্রশ্ন করেছিল যে উনি সম্ভবত প্রবাসে বাহিরে ইউরোপের কোন দেশে উনি থাকেন, আমার পুরো মনে নাই। আমার খুব মহব্বতের ভাই। আল্লাহ, এক সময় ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে, অনেক মহব্বতের ভাই আবু সুফিয়ান আল হায়দার। এই ভাইয়ের ইমাম সাহেবের তেলাওয়াত ভুল, এমনকি লাহানে জলি হয়। তার পিছনে নামাজ পড়বেন কি পড়বেন না? যে নামাজগুলি পড়ে ফেলেছেন, যেগুলির ব্যাপারে নিশ্চিত নামাজ না হওয়ার মতো ভুল পড়েছে এরকম কোনো প্রমাণ না থাকে, এগুলি তো হয়ে গেছে ধরে নিবেন। আর এখন থেকে পড়বেন না, যেহেতু লাহানে জলি হয়। আপনি তো হাফিজ কোরআন, হাফিজ সাহেব মানুষ, আপনার পড়া তো শুদ্ধ। ভাই সুফিয়ান, তোমার পড়া তো শুদ্ধ, তুমি তার পিছনে পড়বে না। কেননা যাদের লাহানে জলি হয় তারা কখনো কখনো নামাজ, সব লাহানে জলির কারণে নামাজ বাতিল হয় ব্যাপারটা এমন যদিও না, কিন্তু অনেক লাহানে জলি এমন রয়েছে যে লাহানে জলির কারণে নামাজ ছুটে যায় কখনো। যেমন যেমন ধরেন, প্রকৃষ্ট দুইটা উদাহরণ দিচ্ছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন কখন নাজিল হলো? কাফেরের দলেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, হে মুহাম্মদ, তুমি লাস্তা মুরসালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কোন রাসূল না, কোন মেসেঞ্জার না। ইউ আর নট এ মেসেঞ্জার অফ গড। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, কি জবাব দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন নাজিল করলেন এই প্রথম দিককার আয়াতগুলি, ইয়াসিনের। ইয়াসিন এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন। আল কোরআনিল হাকিম, বাই দা কোরআন, ফুল অফ উইজডম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা অবশ্যই আপনি, লা আবারও অবশ্যই, নিশ্চয়ই, মিনাল মুরসালিন আমার পাঠানো একজন পয়গম্বর, পাঠানো পয়গম্বরদের অন্তর্ভুক্ত। এখন লামিনাল মুরসালিন অবশ্যই পাঠানো একজন পয়গম্বর। কেউ যদি এই যে লামিনাল মুরসালিনের লার মধ্যে একটু লম্বা করে ফেলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন পড়লো, নাউজুবিল্লাহ। অর্থ ধারালো এই, অর্থ কি দাঁড়িয়েছে? অর্থ দাঁড়িয়েছে এই, অবশ্যই আপনি আমার পাঠানো কোন পয়গম্বরের অন্তর্ভুক্ত না, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, অর্থ ঠিক উল্টে গেল। কাফেররা বলল আপনি আল্লাহ তাআলার পাঠানো কোন মেসেঞ্জার নন। আল্লাহ তাআলা বললেন অবশ্যই আপনি আমার পাঠানো পয়গম্বরদের একজন। এখন যদি এই লামিনাল মুরসালিনের টান দিয়ে লম্বা করে পড়া হয় লামিনাল মুরসালিন, তখন অর্থ হলো আল্লাহ তাআলা যেন বললেন, নাউজুবিল্লাহ, অবশ্যই আপনি আমার পাঠানো কোন রসুল না। কাফেরদের কথার সাথে মিলে গেল, তো কুফরি অর্থ হয়ে যাবে। কোত্থেকে কোথায় চলে গেলে অর্থ, নামাজ বাতিল হয়ে যাবে। তো ভাই সুফিয়ান, আবু সুফিয়ান আল হায়দার, তোমার ইমাম সাহেব যদি লাহানের জলি ভুল করে কখনো এরকম করে বসবে, তার পিছনে তো নামাজ পড়া যায় না, নামাজ পড়া যাবে না। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন, নবী আপনি বলুন, হে কাফেরের দলেরা, লা আ'বুদু, আমি দাসত্ব করি না, মা তা'বুদুন, তোমরা যার দাসত্ব করো, তোমরা যে মূর্তির পূজা করো আমি সেই মূর্তির পূজা করি না। এখন যদি কেউ লা আ'বুদুর জায়গায় লম্বা না করে বাড়তি করে ফেলে লা আ'বুদু মা তা'বুদুন পরে, ভুল লাহানে জলি পরে, এইরকম লাহানে জলি লা আ'বুদুর জায়গায় লা আ'বুদু পরে, অর্থ হলো তোমরা যে মূর্তির পূজা করো আমিও সেই মূর্তির পূজা করি, নাউজুবিল্লাহ মিন যালিক। কোত্থেকে কোথায় চলে গেল। এই জন্যে আপনার লাহানের জলি বিশিষ্ট ইমামদের পিছনে অবশ্যই নামাজ পড়বা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ, যাদের তেলাওয়াতে ভুল আছে তারা যেন সঠিক করে নিতে পারে, বিশেষ করে ইমাম সাহেবগণ। এবার আরেকটা প্রশ্ন,
এটাও মাসাইল এর অন্তর্ভুক্ত একটা মাসআলা। মাগরিবের নামাজের পরে কতটুকু সময় দেরি করা মুস্তাহাব, দেরি করে নামাজ শুরু করে দেওয়া, এবং রমজানে যে একটু বেশি সময় দেরি করা হয়, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে আপনাদের সামনে এখন আমি কথাগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, রমজানটাকে একটু আলাদা রেখে দিই। স্বাভাবিকভাবে মাগরিবের নামাজ আজান এবং ইকামতের মাঝে দেরি হতো কতটুকু দেরি হওয়া চাই? হানাফি মাযহাবের ফতোয়া, ফতোয়া শামী, আহসানুল ফতোয়ায় এই ব্যাপারে এসেছে যে মাগরিবের নামাজের আজান শেষ, ইকামত শুরু হবে, একটু দেরি করে। কতটুকু দেরি? যেন এর মাঝে, আজান এবং ইকামতের মাঝে ধীরে সুস্থে, ধীরে স্থিরে, আস্তে আস্তে, স্বাভাবিকভাবে কেউ 2 রাকাত নামাজ পড়তে না পারে। 2 রাকাত নামাজ আজানের সাথে সাথে শুরু করে দিল, এই নামাজ যেন শেষ করতে না পারে, এই এতটুকু সময় এর ভিতরে ইকামত দিয়ে দিতে হবে। 2 রাকাত নামাজ শেষ করতে পারে পূর্ণভাবে, এতটুকু সময় দেওয়া যাবে না। যেমন স্বামীর এবারত হলো, দুররুল মুখতারের এবারত হলো, দুররুল মুখতারের এবারত হলো এরকম যে সালাতু মাগরিবিন তাজিলু মাগরিবিন মুতলাকান, মাগরিবের নামাজ মুতলাক ভাবে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে মাগরিবের নামাজ মুতলাক ভাবে। ওয়া তাখিরুহু তাজিলু মাগরিবিন মুতলাকান ওয়া তাখিরুহু কদরা রাকাতাইনি মাকরুহুন তানজিহান। তাহলে দেখেন, মাগরিবের নামাজ দ্রুত আদায় করা মুতলাক ভাবে মুস্তাহাব, এটা উত্তম। আর 2 রাকাত নামাজ পড়া পরিমাণ দেরি করা মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি নয়, বড় মাকরু না, ছোট মাকরু। তো বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন মসজিদে, কোন কোন বাজারের মসজিদে, বিভিন্ন মসজিদে 4-5 মিনিট দেরি করে ফেলে। না, সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়তে 2.5-3 মিনিট সময় লাগতে পারে। এজন্য সর্বোচ্চ 2 মিনিটের উপরে দেরি করলে এটা মাকরুহে তানজিহ হবে। 2 মিনিটের উপরে লেট করা যাবে না। হ্যাঁ, এবার আসেন রমজান মাস। রমজান মাসে জরুরত থাকলে ভিন্ন কথা গেল আগেই, স্বাভাবিকভাবে দেরি করলে মাকরুহে তানজিহ। রমজানেরটা তো স্বাভাবিকভাবে নয়। রমজান মাসে ইফতার হবে দ্রুত, যত ইফতার তাড়াতাড়ি তত বেশি বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, উম্মত কল্যাণের সাথে থাকবে যতক্ষণ ইফতার করবে দ্রুত, তাড়াতাড়ি, সেহরি খাবে দেরিতে। ইফতার খেয়ে নেওয়া হলো, ইফতার খেতে তো সময় লাগবে, যেহেতু ইফতারটা আগে করা লাগে, ইসলামের বিধান, এটা সুন্নাহ সমর্থিত বিধান। ইফতার হবে আগে, সেই হিসেবে নামাজকে পিছানো লাগবে। সারাদিন রোজা রেখে খাবারের চাহিদা পূর্ণ না করে পেটের ক্ষুধা রেখে নামাজে দাঁড়ালে তো মাকরু হবে, খাবার প্রস্তুত থাকলে। এই জন্যে রমজান মাসে দেরি করে 10-15 মিনিট, স্বাভাবিকভাবে সবার পরামর্শে দেরি করে নামাজটা শুরু করা, এটা মাকরুহে তানজিহি হবে না, মাকরুহে তানজিহি হবে না। আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব। রমজান এবং রমজানের বাহিরে যখন মসজিদে যায় কেউ, সুন্নত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, গিয়ে দেখলো ইমাম সাহেব মসজিদের ফরজ নামাজে দাঁড়িয়ে গেছে, তখন সুন্নত পড়বে কি পড়বে না, কে কি বলে দেখার দরকার নাই। আমার আগের ফতোয়াটা হানাফি মাযহাবের শতসিদ্ধ ফতোয়া, এখনেরটাও হানাফি মাযহাবের ফতোয়া, আসারুস সুনানে বিস্তারিত আছে, অনেকগুলি বর্ণনা আছে আসারুস সুনানের মধ্যে। যদি গিয়ে দেখে কেউ ইমাম সাহেব ফজরের নামাজের ফরজ নামাজ শুরু করে দিয়েছে, তখন লামাযহাবীরা বলে সুন্নত পড়া যাবে না, না, ফজরের সুন্নত ওয়াজিবের তুলনায় ওয়াজিবের মতো। তখন আপনি ধারণা করবেন, আমি সুন্নত পরেও একটা রাকাত ধরতে পারবো কিনা, ইমাম সাহেবের সাথে 1 রাকাত পাবো কি না। এটাও ফতোয়া শামীতে মাহমুদিয়া আছে, এই মাসালাটা পাবো কিনা।
হেদায়াতেও আছে এই মাসালাটা, হিন্দিয়াতে আছে। যদি আমি ধারণা করি একটা রাকাত ধরতে পারবো, তাহলে আমি একেবারে মসজিদ থেকে যত দূরে সম্ভব, যারা জামাতে পড়তেছে তাদের থেকে এই কাতারে না, এমনকি সর্বশেষ যতটুকু দূরত্বে যাওয়া যায় ততটুকু দূরে গিয়ে 2 রাকাত সুন্নত পড়ে শেষ রাকাতে শরীক হয়ে যাবেন। আর যদি মনে করি আমরা যে আমি পুরোপুরি আমার 2 রাকাত সুন্নত শেষ করতে করতে 1 রাকাতও ধরতে পারবো না, তাহলে আমি সুন্নত ছেড়ে দেব। আমি ফরজের জামাতে, তখন জামাতকে প্রাধান্য দিতে হবে, জামাতে শরীক হয়ে যাব। এমন যদি হয় জামাতে শরীক হয়ে যাওয়ার কারণে সুন্নতটা ছুটে গেল, তখন ফজরের জামাত শেষে, ফরজ শেষে কি পড়তে পারবো? বলে না, পড়তে জামাত শেষে আর পড়তে পারবো না। কেননা সুবে সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফরজ ওয়াজিব নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না, আর ওই দিনের সুন্নত নামাজ ছাড়া। এখন ফরজ আগে পড়া হয়ে যাওয়ার কারণে সুন্নতের গুরুত্ব কমে গেল। এই সুন্নতটাকে আপনি পড়তে হবে সূর্য উদিত হওয়ার পরে। আবারও বলছি, জামাত ধরার কারণে যে সুন্নতটা চলে গেল ফজরের, কমপক্ষে 1 রাকাত জামাত ধরতে পারলে তো সুন্নত পরেই 1 রাকাত জামাত ধরবেন। 1 রাকাতও ধরতে না পারলে সুন্নত পুরোপুরি ছেড়ে দিয়ে জামাতে শরীক হয়ে যাবেন। জামাত ধরতে পারার কারণে যে সুন্নতটা ছুটে গেল, সেই সুন্নতটা সূর্য উদিত হওয়ার পরে পরে নিতে পারবেন, পড়বেন, এবং তখন সেটা নফল হিসেবেই থেকে যাবে। আশা করি এই উত্তরটা পেয়েছেন আপনাদের কাছে নাস্তিকবাদ সম্পর্কে। এখন যেহেতু মাসালা মাসাইল সম্পর্কে 2-1টা উত্তর দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আগামীতেও দেব। মাত্র দিনেই এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য, দিনটাই মুখ্য উদ্দেশ্য। এই যে সুনামগঞ্জ বিটিপি, সে এত দূর থেকে আসে, মধুপুর থেকে বাইসাইকেল চালিয়ে, সোহরাব, তাকে কালকে আমি 500 টাকা দিয়েছিলাম যে তুমি এমবি ভরে নিও, এটা পর্যন্ত নিতে রাজি না, নিলই না শেষ পর্যন্ত। তাহলে দেখেন আপনি, আমার পেজ থেকে, আমাদের পেজ থেকে হচ্ছে, আরেকটা পেজ থেকে তো হচ্ছে, যারা দেখতেছেন, এটা পর্যন্ত নিল না। তো শুধুমাত্র এই রমজানের মতো প্রতিটা মুহূর্তে একটা নফল ইবাদতের কত দাম, ইনশাআল্লাহ শেয়ার দিয়ে দিনের খাতিরে আমাদের সাথে থাকবেন। কারেন্টটা চলে গেছে, আমরাও লাইভের শেষ প্রান্তে এসে গেছি, ইনশাআল্লাহ শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই লাইভের মাঝে বরকত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী কালও ইনশাআল্লাহ এই 2টার দিকে আবারও চলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবারও অনুরোধ, যারা আছেন আগামী কালকে 2টার দিকে এসে, ইনশাআল্লাহ হয়তো কয়েক মিনিট লেট হয়ে যেতে পারে, লাইভটা চলাকালীন যদি শেয়ার দেন অনেকের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।